আমি প্রথমেই জনগণ হতাম, জনগণের সাথে মিশে তাদের সমস্যাগুলো শুনে যেটি অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া উচিত। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ, এখানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো তো ডিমান্ড। তিতাসের সুরক্ষা, এখানকার পরিবেশ, ব্রাহ্মণবাড়িয়াকে সুন্দর করা, সর্বোপরি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যের পরে যে ভাটা, যে আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে না, এইসব বিষয়ে আমি প্রথম নজর দিতাম। সরকারি যে অফিসগুলো আছে সেই অফিসগুলো কেন্দ্রে কিন্তু এই দুর্নীতিগুলো এবং করাপশনগুলো হয়। তো সেক্ষেত্রে আমি যদি এরকম এমপি হতাম বা জনপ্রতিনিধি হতাম, সেক্ষেত্রে প্রত্যেকটা সরকারি অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিস, সদর হসপিটাল এবং সকল কিছু থেকে দুর্নীতি যাতে মুক্ত হয় এবং সাধারণ জনগণ যাতে তাদের সঠিক সেবাটা পায়, তাদের যে নাগরিকের যে রাষ্ট্রীয় একটি অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম। আমি যদি এমপি হইতাম তাহলে সাধারণ মানুষের সুস্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য আমি একটা মেডিকেল কলেজ করতাম। তাছাড়া আমাদের যে অতীতে যে যারা ছিল এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি, তাদের দ্বারা যে মৌলিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার যে উন্নয়ন, ব্রাহ্মণবাড়িয়ার জনমানুষের যে উন্নয়ন, এমন কোনো উন্নয়ন হয় নাই। তো আমি যদি এমপি হই তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণ মানুষের যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে, এগুলো আমি পূর্ণ করবো ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অনেকগুলো সমস্যা আছে, বিশেষ করে টিকিট কালোবাজারি হয়। এখানে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, এটা রাজস্বর দিকে 3 নাম্বার আছে, অথচ এখানে যে অব্যবস্থাপনা আছে, রেল স্টেশনের মধ্যে উন্নয়ন নাই এবং একটা কাঠামোগতভাবে এটা দুর্বল। আমি চাই যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, আমি যদি এমপি হই তাহলে সর্বপ্রথম রেল স্টেশনটাকে উন্নয়ন করব। ছাত্রদের খেলাধুলার আমাদের প্রসিদ্ধ কোনো মাঠ নাই। তারপর আমাদের রাস্তাঘাট, কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে, সেই জায়গায় রাস্তাঘাটগুলো আমি উন্নয়ন করার জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করতাম। যদি এমপি হতে পারি দেশের, এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা যে বঞ্চিত, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সব দিক দিয়ে বঞ্চিত। আমাদের এই শহরে একটি বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বাজে, রাস্তাঘাট, সেইগুলো সর্বাধিক উন্নত করতাম। একটি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতাম। পড়াশোনার পাশাপাশি এলাকার যেই রাস্তাঘাট উন্নয়নের ব্যবস্থা করতাম এবং গণমানুষের সর্ব লেভেলেই তৃণমূল যত এলাকা আছে প্রতি এলাকা ঘুরে ঘুরে প্রত্যেক মানুষের যেই জিনিসগুলোর প্রয়োজন সেগুলো মেটানোর জন্য চেষ্টা করতাম। প্রথমে যেটা আমার করণীয় থাকবে সেটা হলো রাস্তাঘাট, ড্রেন এবং কসবাবাজারে যে যানজট নিরসন, সেই যানজট নিরসনের জন্য কাজ করা। আমি যদি এমপি হতাম তাহলে আমি গ্রাম অঞ্চলের যতগুলো রাস্তাঘাট আছে, দেখা গেছে গাড়ি চলাফেরার জন্য অনুপযোগী, আমি রাস্তাগুলো মেরামত করতাম। খেলাধুলার জন্য কসবাতে একটি স্টেডিয়াম করে দিতাম, যেখানে ছেলেরা খেলাধুলা করতো, পাশাপাশি মাদক থেকে ছেলেরা দূরে থাকতো। মাদককে নির্মূল করা, রাস্তাঘাট তৈরি করা, জনসাধারণ যাতে সুন্দরভাবে চলতে পারে ওই দিকে খেয়াল রাখা, এটা হলো আমাদের লক্ষ্য। আমি যদি এমপি হতাম তাহলে কসবায় সর্বপ্রথম আমি শিক্ষার মান উন্নয়ন করতাম এবং প্রতিটা গ্রামে গ্রামে যেন প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলকভাবে গ্রহণ করার জন্য সর্বপ্রথম এই আইনটা প্রণয়ন করতাম।